এই ছেলে, তুমি এইভাবে নাচানাচি করতেছো কেন? যদি আমার কাপড়ে 2-1 ফোঁটা প্রস্রাব লেগে যায় তার জন্য। ওরে আল্লাহ! এইভাবে তো ওই ঢিলা কুলুপ নিয়ে, পানি থাকতে ঢিলা কুলুপ নিয়ে এভাবে নাচানাচি করা যাবে না, বা 40 কদম দৌড়াদৌড়ি করা যাবে না। আর তুমি বলতেছো যে 1 ফোঁটা প্রস্রাব লেগে যাবে, এই সন্দেহের জন্য আমি এইভাবে নাচানাচি করতেছি। না, এটা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে না। আর এটা একেবারেই বেহায়াপনা এবং মূর্খতা। তোমাকে কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক পদ্ধতি দেখায় দিচ্ছি। যদি সঠিক পদ্ধতি দেখায় দেই, তাহলে তোমার জন্য ভালো হবে না? জি। তা আসো, তোমাকে দেখায় দিচ্ছি। এইভাবে ঢিলা কুলুপ নিয়ে আর কখনো নাচানাচি করতে হবে না, বুঝছো? আসো। আচ্ছা শোনো, তুমি এইভাবে অজু করো, অজু করো। আল্লাহু আকবার। তো অজু করা শেষ, বুঝছো? এদিক তাকাও। তোমাকে আমি যে পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি সেটা হলো অজু করা শেষ করার পরে তোমার এই লজ্জাস্থানের কাপড়ের উপর এইভাবে একটু পানি ছিটা দিয়ে দিবা। তাহলে ঢিলা কুলুপ নিয়ে এইভাবে 40 কদম দৌড়াদৌড়ি করা, বা নাচানাচি করা, কাশি দেওয়া, বা ঠ্যাং এইভাবে লাফালাফি করা প্রয়োজন নেই। তাহলে তুমি অজু শেষে এইভাবে একটু পানি ছিটা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে, শরীর পবিত্র হয়ে গেল। আর ওই যে তুমি যে বলছিলা যে 1-2 ফোঁটা প্রস্রাব পড়বে, এই সন্দেহের জন্য আমি এইভাবে নাচানাচি করলাম। তো এইভাবে যদি অজু শেষ করার পরে যদি তুমি পানি ছিটায় দাও ওই লজ্জাস্থান বরাবর কাপড়ের উপর, তাহলে তোমার আর কোনো সন্দেহ থাকবে না। তাহলে এই হাদিসটা তুমি পাবা সুনানে আবু দাউদ 166 নাম্বার হাদিস। তো তুমি খুললে বা কাউকে জিজ্ঞাসা করলে, এখন যেহেতু ডিজিটাল যুগ বা মোবাইলের যুগ, তুমি মোবাইলে সার্চ করলেও দেখতে পারবা যে হাদিসটা সুনানে আবু দাউদ 166 নাম্বার হাদিস। তাহলে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দিন প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।